গুড মর্নিং ফ্রম দাঁতু ভিলেজ। আমাদের পঞ্চচল্লি ট্র্যাক হবে। আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে সব রেডি হয়ে গেছি। এখন ওয়েদারটা একটু খারাপ ছিল এবং এখন ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ওই পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। আমরা এখন ব্যাগপত্র নিয়ে সব রেডি হয়ে গেছি। জাস্ট এখান থেকে 1 কিলোমিটার গিয়ে ওখানে বাইক দাঁড় করে ওখান থেকে ট্র্যাক শুরু হবে। আমাদের দিদি একটু রাস্তাটা বলে দিচ্ছেন। ঠিক আছে, आप यहाँ से ऐसे जाओगे ना, आपकी बाइक वहाँ पे करिए। हाँ। वहाँ आप होते हुए यहाँ पे आना। वो वाला रास्ता में जाएंगे। हाँ, यहाँ पे बाइक रखना, यहाँ पे फिर इससे होते हुए ये जो रास्ता दिखा रहा है, 2 मकान के बीचों से होते हुए रास्ते होते करते ये नीला टैंकी है ना, ये नीला टैंकी को छूते उसके बीचों बीच सीधा एक ही रास्ता गया है। वहाँ पे इग्लू भी है, वहाँ पे इग्लू है, रहते कोई नहीं है। तो उसको भी देखोगे आप। उससे उसके बाद ऊपर है एक मैदान जैसा है, दार है। फिर वहाँ तो खाली फील्ड जैसा होगा, फूल होगा, आपको व्यू मिलेगा, सब मिलेगा। उससे भी मिलेगा। आप उससे भी नीचे उतर के आपको चलना ही है, बहुत दूर है वहाँ से भी। 0 पॉइंट के लिए बर्फ होंगे, रास्ते में बर्फ होंगे, उसको ध्यान देना। फिर आपके जो बिस्किट कुछ भी खाओगे तो कूड़ा कबारा कचरा आपको सब यहीं घर में लगा। वो जानते हैं, वो पहाड़ में यही करना ही है। अपना बैग में ही सब जो कोई भी जिनिस वहाँ फेंकना नहीं है। ঠিক আছে, গ্রামের যে ভিউ সেটা একবার দেখানো একটু চেষ্টা করব। টোটাল গ্রাম এখানে এই যে জানলা দরজাগুলো এইভাবে নাকাশি করা আছে। উপরের ছাদ কিন্তু সব পাথরের চাইগুলো প্লেট কেটে করা আছে। তো এখানে এই ঘরটা দেখুন কি সুন্দর। এগুলো প্রায় 70-80 বছরের পুরনো, আরও বেশি হতে পারে। তো এখন আর বিশেষ কিছু আর আমি ডিটেলস করছি না। ফিরে এসে ফাঁকা টাইমে আমি সবই দেখাবো এবং এইখানের লোকের সঙ্গে কথাও বলবো। তো এখন যাই, আমরা পঞ্চচল্লির যাত্রাটা শুরু করি। আমাদের বাইক ওই নিচে পার্কিং আছে। আমরা এখন এখানে বাইক পার্কিং করে দিলাম। এরপর হেঁটে ওই যে রাস্তা দেখাচ্ছে ওই রাস্তা দিয়ে উঠবো আমরা। ওই সামনে যে রাস্তা দেখাচ্ছে ওই পাথর দেওয়া আছে, ওই রাস্তা দিয়ে হেঁটে উঠবো। চলুন আস্তে আস্তে আমাদের যাত্রা শুরু করি পঞ্চচল্লির। চড়াই রাস্তা, এরকম চড়াই রাস্তা পায়ে হেঁটে উঠা কি কঠিন। হয়তো জিভ বেরিয়ে যাচ্ছে এখন থেকে। দাঁড়িয়ে যেতে হবে, কিছু করার নেই। আমরা অনেকখানি উঠে এসেছি, ওই নিচের থেকে অনেকখানি উঠে এসেছি জাস্ট। আর আমাদের হোমস্টে হলো ওই সামনে বড় নীল মতো দেখাচ্ছে, ওটাই হলো আমাদের হোমস্টে। তো এখানে বাইক রেখে এতখানি উঠেছি, দম হালকা হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে উঠি। আমরা এখন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার উঠে এসেছি, পুরো হাঁপিয়ে গেছি। তো উপরে উঠে একটু রেস্ট নেব, তারপর আবার যাত্রা শুরু করব। একটা সুন্দর ফুল দেখা যাচ্ছে দেখুন। দারুণ। রাস্তায় যেতে এই ধরনের একটা ফুল দেখছি, দেখুন ফুলটাকে দেখুন কি সুন্দর ফুল, দারুণ। এই সব ফুল টুল দেখতে এগোচ্ছি। আর এই গাছগুলো অন্যান্য পাইন গাছের তুলনায় একটু আলাদা। তো একটু ছায়ায় বসতে হবে, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম দিচ্ছে। এখন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন। এই হলো ভোজপত্রের গাছটা দেখতে পাচ্ছেন। এই যে উপরের ওর যে বাকলগুলো এগুলো খুব পাতলা কাগজের মতন ছাড়ে। তো এর মেডিসিনাল ভ্যালুও আছে। পুরোনো দিনে তখন তো কাগজ ছিল না, এর উপরেই লেখা হতো এবং এটা বেশ টিকসই এবং বেশ শক্ত। দেখুন এই যে হাতে একদম মসৃণ, দারুণ, কত প্লেন, একদম সুন্দর লেখা যাবে এতে। আর এই ভোজপত্রের গাছ এই সকল অঞ্চলেই দেখতে পাওয়া যায়। এটা এক প্রকার চিড়ের গাছ, দেখতে পাচ্ছেন খুব কাঁটা টাইপের মনে হচ্ছে, কিন্তু বেশ মোটা পাতা, যে দানাগুলো দেখা যাচ্ছে খুব মোটা পাতা। তো এর ফলও কিন্তু হয়েছে, এই দেখুন। আর এই গাছগুলোই ফল ধরে আছে, এই পাইন গাছগুলো। এটা আলাদা জাতের, সুন্দর লাগছে দেখুন। বীজ কি দেখুন, এটা বীজ, এটা ফল। ফলের ভেতরে বীজ আছে। ফলের ভেতরে এখন পাকেনি, বীজ আছে। ওই যেগুলো লাল হয়েছে ওইগুলো পেকে গেছে। ওই এগুলো না ওই তো। হ্যাঁ না, লালগুলো আরো কচি আছে। তো এইভাবে যাচ্ছে, এইভাবে ঘন জঙ্গল আছে আর সাইড দিয়ে হাঁটতে যাচ্ছে। আর মাঝে মধ্যে এই ধরনের গাছ পাওয়া যাচ্ছে, এই ধরনের ফুল ফুটে আছে, পুরো আবার এনার্জি এনে দিচ্ছে। আর নিচে তো নানা ধরনের ফুল ফুটে আছে প্রত্যেকটা ঘাসের মাথায়। হাঁটতে এসে পৌঁছে গেছি, প্রায় 2 কিলোমিটার মতন এসেছি। আমরা পৌঁছে গেছি এরকমটা প্লেন ল্যান্ড,
বিশাল একটা পাথরের চাই পড়ে আছে, আর রোদ তো চকচকে রোদ দিয়েছে, তবে বরফের পাহাড়ের মাথায় কিন্তু মেঘ আছে, ক্লিয়ার এখনও ভিজিবল নেই। দেখি আরও গিয়ে পৌঁছাই তখন যদি ভিজিবল হয়। এখানে 2-1 মিনিট রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব। পাখির ডাক আর নিস্তব্ধ এর মাঝখান দিয়ে আমরা চলেছি, কেউ নেই আজকে, যাত্রীর সংখ্যা সম্ভবত কমই অনেক। তো সামনে একদল ছেলে গেছে আর আমরা দুজন যাচ্ছি। আমরা তো বসে বসে যাচ্ছি, আর এই ধরনের জায়গা আর হাঁপিয়ে, তার মানে 2 পা গিয়েই আমাদের দাঁড়াতে হচ্ছে, হাঁপিয়ে হাঁপিয়ে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এই যে দেখুন পুরো ফুলের বাগান, ওদিক থেকে রোদটা আসছে তো এতটা ক্লিয়ার হবে না, পুরো ফুলের বাগান। এই যে দেখুন, আমি কাছের থেকে আর একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এই ফুল, আবার ওদিকে উপরে চারিদিকে ফুলে ভরে আছে, দারুণ লাগবে। কষ্ট হচ্ছে কিন্তু খুবই আনন্দ হচ্ছে। এই লাল ফুলটা তো একদম দারুণই। এইরকম দেখতে দেখতে এগোচ্ছি, আর ঘাসগুলো বেশ শক্ত শক্ত ঘাস। এই হলো এই ফুল। এতক্ষণ মাটির রাস্তায় আসছিলাম, এখন এরকম ধরনের বাঁধানো রাস্তা দিয়ে আমরা উপরে যাব। আর উপরে তো ওই পঞ্চচল্লিশ যে চূড়োগুলো সবগুলো মেঘ ঢেকে আছে এখনও, আর সাইডের এই পাহাড়টা দেখুন পুরো মেঘ ঢেকে আছে। আজকে আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, আশা করছি দেখতে পাবো কি না অনেক সন্দেহের ব্যাপার আছে। তো চলুন কিছু আমরা বেস ক্যাম্প পর্যন্ত তো যাই। পুরাই দেখা যাচ্ছে পঞ্চচল্লির এই ভিউ, তবে পুরো পরিষ্কার নয়, কেননা মেঘ তো পুরো ঢেকে আছে। পঞ্চচল্লির ফার্স্ট ভিউ আমরা যতটা হেঁটে আসলাম, এরপরে কিন্তু আমরা গ্লেসিয়ারের কাছাকাছি চলে যাব, প্রায় চলেও এসেছি গ্লেসিয়ারের কাছাকাছি। আমরা এখন এসে পৌঁছে গেছি পঞ্চচল্লির প্রায় কাছাকাছি। এখান থেকে পুরো ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে, হালকা হালকা মেঘ আছে, যে 1 2 3 4 5 এই 5টা চূড়া, এটাই হলো পঞ্চচল্লি। আর সাইডের এই ভ্যালিটা দেখুন পুরো ফুলে ভরা, এই যে এগুলো পুরো সুন্দর সুন্দর ফুলে ভরা, দারুণ লাগছে। আর ওই মাঝখান দিয়ে গ্লেসিয়ার নেমে এসছে। এই যে এখন পঞ্চচল্লিটা একটু রোদ এসছে, একটু ক্লিয়ার মনে হচ্ছে। যদি আর একটু ক্লিয়ার হয় আমি সামনে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। এখন ফোঁটা বৃষ্টি পড়ছে, সেটাই হলো প্রবলেম, তবে রেনকোট এনেছি, কোনো প্রবলেম নেই। এত পরিমাণে ফুল ধারণার বাইরে। দেখুন এই গাছটার ফুলগুলো দেখুন কি সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আমার তো আগে যেতে ইচ্ছে করছে না, পঞ্চচল্লি পরে দেখবো, আগে ফুল দেখি। সামনের এই ফুলগুলো দেখুন পুরো সাদা ফুল, দারুণ দারুণ। পুরো ভ্যালিটা এই ধরনের, আর পুরো ভ্যালিটা ফুল দেখুন, চারিদিকে পুরো একদম ভরে আছে। সত্যিকারে আমরা এখন ফুলের রাজ্যে চলে এসেছি, একদম ফুলের রাজ্যে। দেখুন চারিদিকে ফুল, একদম এই মাথা থেকে ও মাথা। আর পিকগুলো এই সময় পরিষ্কার দেখা যাচ্ছে কিছুটা, এই যে পঞ্চচল্লির 3টে পিক দেখা যাচ্ছে, আর 2টো দেখা যাচ্ছে না। মেঘটা সরলে, যদি আর কিছুক্ষণ পরে মেঘ সরে তবেই দেখতে পাবো। চলুন একটু আমরা কিছু টিফিনও করবো, কারণ অনেকখানি হেঁটে এসেছি, প্রায় 2.5 কিলোমিটার এসেই গেছি। আমরা একটু বসে আমরা একটু কিছু খাবো আর কি। চলুন তাহলে আগে। আমরা এখন পৌঁছে গেছি একদম গ্লেসিয়ারের কাছাকাছি। দেখুন ওই দূর থেকে একটা পুরো বড় গ্লেসিয়ার নেমে এসছে এত দূর পর্যন্ত, দেখুন পুরো একদম ওখান থেকে। তো এই গ্লেসিয়ারটা আবার নিচেও গ্লেসিয়ার আছে। তো আমরা একদম গ্লেসিয়ারের কাছাকাছি এসেছি একদম। এখন একটু হালকা ঠান্ডা লাগছে, রোদটা নেই তো সেই জন্য হালকা একটু ঠান্ডা লাগছে।
তবে এত সুন্দর জায়গা, এত ফুল আছে, সব থেকে বেশি ভালো লাগছে এত পরিমাণে ফুল আছে যে কোনো লোক আসুক, সেই এত কষ্ট করে হেঁটে উঠেছে, তার ওই কষ্টটা কোনো কষ্টই মনে হবে না এই ফুল দেখার পর, সবই ভুলে যাবে। আমরা এখন 0 পয়েন্ট কাছাকাছি এসে গেছি। এই দেখুন ওই যে ফলসগুলো পড়ছে, জাস্ট একটু গেলেই ওখানে 0 পয়েন্ট। আমরা এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা ওদিকে যাব। তো দেখুন ফুল আর এদিকের ভিউ সবটা দেখাচ্ছি কি ধরনের লাগছে দেখুন। এই যে সামনের ভিউ, ওহ, আর এই নিচে ফুল, এই গ্লেসিয়ার, অসম্ভব সুন্দর। আমরা এখন বসে পড়েছি খেতে, একদম সুন্দর জায়গায়, জাস্ট এর পরের থেকে নিচু সুন্দর পঞ্চচুল্লি দেখছি আর খাওয়া দাওয়া করবো। দারুণ দারুণ জায়গা। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্টও নিয়ে নিলাম এখানে, সুন্দর এসির মতন বাতাস, সুন্দর আরাম করে নিলাম কিছুক্ষণ। তারপর এখন বসে কিছুক্ষণ দেখছি আমরা এই পঞ্চচুল্লি। তো যদিও ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবুও এখানে বসে বেশ কিছুক্ষণ আমরা এর এই ভিউ নিচ্ছি। দূরে দেখা যাচ্ছে ওই যে ফলসগুলো, ওই ফলসগুলো জাস্ট উপরে গ্লেসিয়ারটা গলে জল আসছে, জল ওই যে এতগুলো দেখা যাচ্ছে দেখুন, ওদিকে মাথায় এদিকে 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 সবগুলো গলে এই যে এই ধবলি রিভার এইখান থেকে উৎপত্তি হয়েছে, গিয়ে আবার ওটা ওই কালী রিভারের সঙ্গেই মিলিত হয়েছে তাওয়াঘাটের ওখানে। এটা ডিস্টেন্স খুব বেশি দূর নয়, ওই 70-72 কিলোমিটার হবে, কিন্তু এই ধবলি নদীর উৎপত্তি জাস্ট এই পঞ্চচুল্লির থেকে। আমরা ডিসিশন নিলাম আর ওই 0 পয়েন্ট পর্যন্ত যাব না, কেননা ওয়েদারও খারাপ হচ্ছে। তো আমরা করব ওই নিচের ওই যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে, আবার ওই নিচের রাস্তা দিয়ে, ওই গ্লেসিয়ার দিয়ে আমরা নিচের রাস্তা ধরেই যাব। নিচের রাস্তাটা কোথায় গেছে তাও তো জানি না, তবে নিচের রাস্তা ধরেই যাব, যাই যেখানে হোক তো পৌঁছাবো। এই ভ্যালিটাতে যা ফুল দেখছেন সব থেকে বেশি হলো এই গুরাসের ফুল। এই ফুলটার নাম হলো গুরাস। এই ফুল কিন্তু হিমালয়ের যে উঁচু পাহাড় এলাকায় এই সকল দেখা যায়, প্রায় 15,000 ফুটের উপরে এই ধরনের ফুল দেখা যায়। খুবই সুন্দর এই ফুলগুলো দেখতে। এই ফুলগুলোর কিন্তু মেডিকেল ভ্যালুও আছে, যেমন এগুলো শরবত করে খেলে উচ্চ রক্তচাপ, লিভার এবং হার্টের সবই উপকার হয়। আর এগুলো আর একটা বাড়িতে যদি টাঙিয়ে রাখা হয় তাহলে নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখে। তো এই ফুলগুলো সব দিক থেকেই সুন্দর, যে এমন একটা জায়গায় আছে আর এই ফুলগুলো, এই পাহাড় এইখানের পরিবেশটাকে একদম সম্পূর্ণ আলাদা মাত্রা এনে দিচ্ছে। সামনে যতদূর চোখ যাচ্ছে এই গুরাচের এই ফুল দেখাচ্ছে। পুরো ভ্যালিটা, এই ডারমা ভ্যালিটা পুরোটা ওই গুরাচের ফুল দিয়ে ঘেরা, আর এত সুন্দর লাগছে। আর এখানে একটা গ্লেসিয়ার গলে জল আসছে, একটা নালার মতন হয়ে ওই ধবলি রিভারে পড়ছে দেখুন। আর এই এর নিচেও কিন্তু আছে এই গ্লেসিয়ার দেখুন, উপরে যেমন গ্লেসিয়ার গলে জল আসছে তেমনি নিচেও আছে। আমরা কিন্তু পাহাড়ের অনেক উপরে উঠেছিলাম, আস্তে আস্তে এখন নিচুর দিকে নামছি। তো যতই নিচুর দিকে নামি না কেন গ্লেসিয়ার আমরা পাচ্ছি। সামনে দেখুন প্রচুর বড় বড় গ্লেসিয়ার। তো আমাদেরকে এই গ্লেসিয়ারটা পার হয়ে যেতে হবে, কিছু করার নেই। এই গ্লেসিয়ারটা এইভাবে পার হতে হবে, তবে সাবধানে, স্লিপ যেমন না করে। বাবা এই তো এসে যাবে, উঠে যাবে আরামসে 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 পার হয়ে যাবে। এসো, আমরা পঞ্চচুল্লি দেখে এখন রিটার্ন যাচ্ছি। 0 পয়েন্ট পৌঁছাতে একটু বাকি ছিল, কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে তো সেইভাবে আমরা আর পৌঁছালাম না। তবে এখানেও যা ভিউ ওখানেও তা ভিউ, কেননা আজকে পরিষ্কার ভিউ নেই,
সকাল থেকেই নেই, সকাল থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে। তো সেই জন্য আমরা রিটার্ন আসছি, এবং এসছিলাম আমরা ওই যে উপরে ওইখানটায় আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ওইখানটায় রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ওইটা দিয়ে ঘুরে আমরা আবার এটা দিয়ে আমরা যাচ্ছি নিচে। সামনে বিশাল একটা গ্লেসিয়ার, ওই গ্লেসিয়ারটা পার হতে হবে। আমরা এখন গ্লেসিয়ারের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই পুরোটা হলো একটা গ্লেসিয়ার, এই দেখুন এই মাথার থেকে ওই পর্যন্ত একটা ग्लेशियर। आप लोग क्या 0 पॉइंट जाएंगे? हाँ जी। अच्छा अच्छा, आप नहीं गए कैसे? नहीं कैसे, हम लोग बाइकर है, तो कल नेक्स्ट जर्नी है ना, इसीलिए ट्रैक करके बाइक राइड करना बहुत मुश्किल होता है। ठीक है, अरे डरने का कोई बात नहीं, आ जाओ। और বাবা ছেলেটা ভয় করছে কিভাবে পার হবে, পড়ে যাবে। আবার নিচে দিয়ে আসো, নিচে দিয়ে আসো। প্লেন জায়গাগুলো রাখো না পা, একটু ফ্ল্যাট জায়গাগুলোকে পা রাখো, ঠিক আছে। এরকম বসবে। দেখো আমি নেমে দেখিয়ে দিচ্ছি তোমার কিরম যেতে হবে। এই যে এরকম এইরকম। স্লাইডিংও করলে তুমি তাহলে? দারুণ 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 এনজয় হচ্ছে, দারুণ এনজয় হচ্ছে। আমরা কিন্তু ভুল করেও এই উপরের রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু সবাই যাত্রী এটা দিয়ে যায়। উপরের রাস্তাটা কিন্তু টাফ, কিছু করার নাই, সামনে এই ধরনের পাথরের রাস্তা। তবে আমাদের খুবই কষ্ট হয়েছিল উপরটা দিয়ে যাতায়াতে। এটা দিয়ে অনেকটা ইজি, অনেকখানি কম উঠতে হয়। ফিরছি যে রাস্তা দিয়ে, আমরা তো গেছি অন্য রাস্তা দিয়ে, ফিরছি অন্য রাস্তা দিয়ে। তো এখানে আরও সুন্দর ভিউ, এটা রিভার বেডের কাছাকাছি যাওয়া হচ্ছে। আর আমরা গেছিলাম পাহাড়ের একদম টপমোস্ট জায়গা দিয়ে। এখানেও ফুলের গাছ আছে, চারিদিকে ফুল এদিকে। এখানে কিন্তু অনেকটা আমরা রিভার বেডের কাছাকাছি যাচ্ছি, সেই জন্য এখানে রাস্তাটাও কিন্তু একদম অনেকটা প্লেন, অনেকখানি প্লেন, যে কোনো লোক যেতে পারবে। কিন্তু ওই রাস্তায় যেটায় উঠেছিলাম আমরা, সেটা কিন্তু চাপ, বেশ কষ্ট। গাছগুলোর কাণ্ডগুলো কি মোটা, কি শক্ত, পুরনো, বেশ শক্ত। এই ভোজপত্রটা রেখে নিলাম। इसको कैसे डालना होता है कान की छेद में? इसको जैसे ये है ना, इसमें से किनारे में ऐसे लिया, फिर इसको ऐसे फोल्ड कर लिया। हाँ जैसे कान में डालते, बाली नहीं डालते, हाँ हाँ हाँ। ऐसे फोल्ड करके थोड़ा सा पतला करके, हाँ। फिर इसको फाड़ के एकदम टाइट करके ऐसे करके। अच्छा, ये पहले तो लिखने में भी काम आता था हाँ, हाँ। शायद। अच्छा दीदी, हम लोग को थोड़ा ये मेडिसिन के बारे में थोड़ा बोल दिए। स्ट्रॉबेरी, पौधा है ये स्ट्रॉबेरी जंगली स्ट्रॉबेरी। हाँ, बहुत टेस्टी होता है। अच्छा अच्छा अच्छा। बिल्कुल मीठा होता है। मैडम जी टूर कराते हैं, ऑस्ट्रेलियन कुछ टूरिस्ट को लेके आए हैं। मैडम जी सभी इसका बारे में थोड़ा बोल रहे ये हैं। कौन सा फूल का पौधा है? ये बुरास का बुरास का फूल है ये। बुरास का एक ही पौधे में 2 कलर का फूल आ रहा है। 2-3 कलर का, 2-3 कलर का होते हैं अलग अलग। इसमें एक रेड भी होता है जो हाँ। वो नीचे साइड नीचे नीचे, हाँ हाँ, नीचे होता है, रेड कलर के होते रेड होता है, वायलेट होता है, पिंक टाइप का होता है। हैं। ये यहाँ पे पहाड़ों में ऐसी कलर होता है। अच्छा 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 अच्छा। हाँ, उसमें ये धूप है। हाँ, इसको खुशबू बहुत आता है, मतलब इससे ना घर हाँ। की गलत एनर्जी सब वो हो जाती है। दूर होते हैं। हाँ, इसको अच्छा ना अच्छा ऐसे अच्छा। करके उसमें डालने से पूरे कमरे में घुमा दो। हाँ, ये तो बहुत अच्छा चीज़ है। এখানে পুরো ভোজপত্রের পুরো জঙ্গল, সামনে উপরে দেখুন পুরো ভোজপত্রের যে গাছ আছে, তো সেটা পুরো একদম জঙ্গল হয়ে আছে। আপনাদের তো আগেই দেখিয়েছি পাতাগুলো কিভাবে খসে যায়, সেগুলো লিখার কাজে লাগতো, এবং এগুলো মেডিসিনও হবে, ওই দিদি বললেন। আমার ভাই এখন জেদ করছে স্ট্রবেরি খাবে। এখন এই গাছে এই জঙ্গলি স্ট্রবেরি কোথায় হয়েছে, কোথায় খুঁজবো,
জেদ করছে খাবো, বাচ্চা ছেলে কি করবো এখন। আচ্ছা জঙ্গলি স্ট্রবেরি একটা ইয়ে দিয়ে দিন। হ্যাঁ যাতে এই যে দিতে পারে। এই যে এইটা হলো জঙ্গলি আর স্ট্রবেরি। বাগে কি বড় পাতাওয়ালাটা দেখো। হ্যাঁ এটা স্ট্রবেরি এখানে প্রথম হচ্ছে, এরপর কিছুদিন পরে আবার হবে এটা স্ট্রবেরি। আমরা এখন নিচের রাস্তা দিয়ে ফিরে আবার এই ইগলুর কাছে এসে গেছি। এই হলো ইগলু। এখন ঝড়ে টড়ে বা গাছ পড়ে ভেঙে গেছে, তো এইটা ইগলু, অবস্থা খুবই খারাপ। এই যে দেখুন বাঙালিদের কারবার, সব বাংলায় লেখা। হ্যাঁ এসব ছিল আলমারি ফালমারি, এগুলো সরকারি সম্পত্তি, এখন নষ্ট হয়ে গেছে। এখন উপর থেকে গাছ ফাছ পড়ে গেছে, না সরকারিভাবে এগুলো ঠান্ডার জন্য থাকার জন্য তৈরি করেছিল এইগুলোগুলো। দারুণ জায়গা, যখন খাট ফাটও সব নষ্ট হয়ে গেছে, আলমারি ফালমারি সবই দেখুন। সুন্দরই বাবরি আলমারিগুলো দেখুন, একদম নিউ আলমারি এগুলো সবই। এই যে খাট আলমারি এইগুলো সব পড়ে আছে ভিতরে, সরকারি জিনিস পড়ে আছে। তো আমরা এখন এখান থেকে নিচের দিকে যাব। তো আমাদের একটা সুবিধা হলো, আমরা উপর দিয়ে গেলাম, নিচ দিয়ে আসলাম, দুটোই রাস্তা দেখা হয়ে গেল। তবে উপরে যেতে খুব কষ্ট হয়েছে, শুধু কষ্ট বলবো না, খুবই কষ্ট হয়েছে। তবে ওখানে গ্রাসল্যান্ডটা প্রচুর এবং ভিউটা প্রচুর, আপনারা দেখেইছেন তো, প্রচুর ভিউটা সুন্দর এই রাস্তার থেকে। সেই জন্য আমাদের কোনো লস হয়নি, এদিক থেকে আমরা ভালোই করেছি। একদিক থেকে গেছি আর একদিক থেকে এসেছি। আমরা ঘন একদম এই চিড়ের গাছের মাঝখান দিয়ে চলেছি, খুব ঘন জঙ্গল আর ছোট রাস্তা, পুরো দেখতে পাচ্ছেন, পুরো জঙ্গল, একদম পুরো এদিকটা জঙ্গল, সামনেও সেইভাবে আর নিচেও। তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাই। আমরা এখন অনেকটা নিচে এসে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলো আমাদের হোমস্টে, ওই সবুজ লম্বা করে মাঝখানে যেটা ওইটা। আর এখানে এই জল ট্যাঙ্কির কাছেই আমরা এসে গেছি। জাস্ট আর 1 কিলোমিটার নামলেই আমরা পৌঁছে যাব নিচে। লেট করবো না, আস্তে আস্তে নেমে যাই, এবং গিয়ে আমাদের লাঞ্চও করতে হবে। তো সেই জন্য আর লেট করছি না, তাড়াতাড়ি নামছি। এই হলো এই ধরনের রাস্তা দিয়ে তৈরি। আমরা তখন এই রাস্তা দিয়ে উপরে গেছিলাম, আমাদের যেতে হতো এই রাস্তা দিয়ে, তবে বেশি চড়াই পড়তো না। আর আমরা গেছিলাম উপর দিয়ে। আমরা একদম রাস্তাতে নেমে এসেছি, জাস্ট আমরা বাইক নেব আর আমাদের হোমস্টে ওই যে ওখানে যাচ্ছি। তো চলুন একদম হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। এখন বিকেল 5টা বাজে, আর আমরা ফিরে এসে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছি। আর এই হলো বাড়ি এদের এই ছোট্ট গ্রাম। এই হলো রাস্তা আমাদের। ওই যে উপরে দেখাচ্ছে মন্দির, ওটাও হেঁটে উঠতে হবে, বলছিল আমাদের হেঁটে ওঠা, কিন্তু এইটুকু হেঁটে উঠা মানে জিভ বেরিয়ে যাবে। এই যে নিচে যাচ্ছি আমরা চ্যানলুপ করতে, তো এটাই উঠতে আমাদের এক হাত জিভ বেরোবে, কিন্তু এদের কোনো ব্যাপার নেই, এত লোড নিয়ে এটা সুন্দর দিব্যি চলছে। আর একটা বাড়ি আছে, পুরনো বাড়ি, এটা অনেক পুরনো বাড়ি। এর নাকাশিগুলো দেখুন, হাতের কাজ দারুণ। এখানটায় মানুষ থাকে না, স্টোর রুম, ওদিকে এগুলোতে গরু থাকে, আর উপরে মানুষ থাকে। এই যে দেখুন এই নাকাশিগুলো কি সুন্দর। আমাদের বাইক কিন্তু অনেকটা নিচে আছে। এগুলো এখানে দেওয়ালগুলো যে পাথর সেট করে বসিয়ে এই দেওয়াল তৈরি করা, এই ধরনের বেড়াও দেয় এরা এইভাবে পাথর দিয়ে। এখানটায় গোয়াল, গরু থাকে, দারুণ ছোট্ট গ্রাম, দারুণ। আমরা এখন দিদির সঙ্গে বসে আছি, দিদি গল্প করছেন। এই দিদি হলো বিএ পাস, উনি এখানে আমাদের সব সময় রান্না করে খাওয়াচ্ছেন। এখানে উত্তরাখণ্ডের লোকই এই ধরনের, পড়াশোনা আছে কিন্তু সব নর্মাল, কেউ বুঝতে পারবে না যে ইনি বিএ পাস আছেন। এই হোমস্টেটা খুব সুন্দর, এই গ্রামের প্রধানজির এই হোমস্টে খুব ভালো। এবং যারা আসতে চান আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার আপনাদের ইধার। হ্যাঁ এই হলো কন্ট্যাক্ট নাম্বার, তো আপনারা আসতে পারেন। খুব ভালো বিহেভিয়ার এবং হসপিটালিটি খুব সুন্দর।